বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাইফুদ্দিন পলাশ, সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো সার্বিয়া নিয়ে আমি আজকের গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেবো আপনাদের, যারা সার্বিয়া প্রত্যাশী, সার্বিয়া নিয়ে দীর্ঘ 7-8 মাস, 9 মাস, 10 মাস, 1 বছর যারা সার্বিয়ার স্বপ্ন নিয়ে আপনারা বসে আছেন, যাদের দীর্ঘ সময় আপনারা নষ্ট করছেন, আমি তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেবো যা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক কাজে আসবে। তো সার্বিয়া আমরা যে আমাদের দিয়ে বলি, প্রথমে আমাদের দিয়ে বলি, আমরা যে যাত্রীগুলো রিজেকশন খাইছি, আমরা আশা করি আপনাদের দোয়ায় 41টা নর্থ ম্যাসেডোনিয়া ঘুরাইছি। ইনশাল্লাহ খুব শিগগিরই নর্থ ম্যাসেডোনিয়ার অ্যাটাস্টেশন গুলো প্রায় সব কমপ্লিট, আর বাকিগুলো হয়তো আমরা এই সপ্তাহে অ্যাটাস্টেশন করে ফেলবো এবং খুব দ্রুতই ইনশাল্লাহ অ্যাপ্রুভ গুলো আমরা ছাড়াই ফেলবো। স্টিকার তো অবশ্যই হবে। আর দ্বিতীয় হলো, সার্বিয়ার যে আপডেটটা দিতে চাই, সার্বিয়ার যে বর্তমানে যারা সার্বিয়ানে ট্রাই করছেন বা আমার কাছে যাত্রী যারা ট্রাই করছেন, সিস্টেম হলো যে এখন যে সিস্টেমে আপনার সার্বিয়ার কাজগুলো হচ্ছে, যে হলো সরাসরি মালিক মালিক ছাড়া কিন্তু এখন আর সার্বিয়ার কেউ বাংলাদেশ থেকে বেশি অনলাইন আবেদন করতে পারবে না। এটা আপনারা মনে রাখবেন। ইমেল পাসওয়ার্ড সম্পূর্ণ মালিকের। ইমেল পাসওয়ার্ড যেটা বলে, যেটা অনলাইন করে, এটা মালিকের আইডি দিয়ে মালিক নিজেই সার্বিয়ান সিম কিনবে, যেটা হলো মালিক এর ইমেলটা মালিক পাবে। যে সার্বিয়ান ওয়েবসাইটে যে ইমেলটা দেবে মালিকের কাছে সরাসরি যে ইমেলটা যাবে, মালিক তার কার্ড দিয়ে আবেদন দেবে এবং তার কার্ড দিয়ে আপনার অনলাইন ফি সে নিজেই সাবমিট করবে লয়ার দিয়ে। আগে যেরকম বাংলাদেশ থেকে কিন্তু সবাই অনলাইন করতো পিপিজেড নাম্বার দিয়ে, এখন কিন্তু সেই সিস্টেমটা নেই। তো আমরা যে যাত্রীগুলো নিয়ে এখন সার্বিয়ার জন্য যে কটা ফাইল দিছি, এগুলো আমরা অলরেডি চাইলেও সেই ইমেল পাসওয়ার্ড পাচ্ছে না। কারণ হলো তারা ইমেল পাসওয়ার্ড আর মালিক দিচ্ছে না, কারণ মালিকের একেবারে এখন তো বিষয়, মালিক বলছে যে ইনশাল্লাহ 4 সপ্তাহের ভিতরে আমরা একটা রেজাল্ট পাবো, রেজাল্ট পালে আপনি রেজাল্ট পাবেন, তখন হয়তো ভিডিও করে দেবে হলো আপনার যে অ্যাপ্রুভের, আর স্টিকার সহ তারা ডেলিভারি করবে। আর যেহেতু এখন আর ফেক কিছু করার সুযোগ নেই, সার্বিয়ানে যে আগের মতন ফেক করবে, একাধিক অনলাইন করবে, একটা পিভিজেটে 100 অনলাইন করবে, একটা কোম্পানিতে 100 লোকের চাহিদা 500 আবেদন করবে, এইভাবে এই যাত্রীগুলো কিন্তু আসলে রিজেকশন খাইছি আমরা, কিন্তু এই দিক থেকে কিন্তু আমরা মুক্তি পাইছি। যে ফেক বা ভুয়া অনলাইন, অনলাইনটা ভুয়া হয় না, অনলাইন কিন্তু রিয়েল হয়, কিন্তু যে রিজেকশনের সমস্যা সরকার পরিবর্তন হওয়ার কারণে কিন্তু সমস্ত গুলো একটা সিস্টেমের ভিতরে সার্বিয়া নিয়ে আসছে। তো আমি বলবো, যারা সার্বিয়ানে দীর্ঘদিন ধরা খাইছেন, বিবাদের ভিতরে রয়েছেন, তো তারা যদি ইমিডিয়েটলি বিদেশ যেতে চান, তাহলে দ্বিতীয় আর একটা অপশন আছে, যে অপশনটা আমরা কাজ করতেছি অলরেডি। আমাদের সার্বিয়ার কিছু যাত্রী আমরা কনভার্ট করছি নর্থ ম্যাসেডোনিয়া, কিছু যাত্রী আমরা দিচ্ছি হলো কম্বোডিয়ায়। তো কম্বোডিয়ানে এই বিষয়ে একটু বলি, যারা বাংলাদেশে এই মুহূর্তে বিদেশ মানে যাওয়ার ইচ্ছে, ইউরোপ করতে যারা একেবারে সমস্যায় জর্জরিত, ঋণী জর্জরিত বা বেকারত্ব জীবন, আমি তাদেরকে উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমার কথাগুলো আপনারা কিভাবে নেবেন আমি বলতে পারবো না, কিন্তু আশা করি আপনাদের কাজে লাগবে কথাগুলো যদি আপনারা মন কান্দে শোনেন বা এই পরামর্শটা নেন। আমাদের পাশেরই রাষ্ট্র, ঠিক আছে, থাইল্যান্ডের পাশের রাষ্ট্র কম্বোডিয়া কিন্তু এখন চায়না গুলো, যেসব চায়না বিজনেসম্যান গুলো মালয়েশিয়াতে বিশাল বিশাল প্রজেক্ট ছিল, প্রজেক্ট গুলো কিন্তু অলরেডি স্থানান্তর করেছে তারা হলো কম্বোডিয়া কিন্তু বাংলাদেশে হাজারো হাজারো যুবক কিন্তু কাজ করে। আর এই কম্বোডিয়া টুরিস্ট ভিসা এবং ভিজিট টু ওয়ার্ক, যারা বলে ভিজিট টু ওয়ার্ক, বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হয় আবার হয়ও না। যারা করে তারা করে, আর যারা করে না তারা কিন্তু কম্বোডিয়ায় গিয়ে 1 বছরের ভিসা কনভার্ট করে নিয়ে কাজ করে। তো কম্বোডিয়ায় কিন্তু বাংলাদেশ থেকে হাজারো যুবক কাজ করতেছে অল্প দিনের ভিতরে। ধরেন একদিনে ভিসা হয়, কম্বোডিয়া একদিনে ভিসা হয়, 2 দিন পরেই কিন্তু সে ফ্লাই নিতে পারে, মানে বিমানের টিকিট কেটে যেতে পারে। এখানে মাল্টিপল ভিসা হয়, ভিজিট ভিসা হয়। তারপরে ওই দেশে ওরা 1 বছরের কাজ কনভার্ট করে, একটা কোম্পানিতে কাজে লাগাই দেয়, সেই কোম্পানির নামে 1 বছরের ভিসা করে তাদের কাজে লাগাই দেয়। তো এই দেশে অনেক ধরনের কাজ আছে, যেমন এক ধরনের কনস্ট্রাকশন ওয়ার্কার, যেসব বড় বড় কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সর্বনিম্ন কিন্তু $500 বেতন, বাংলাদেশি টাকা প্রায় 60,000 টাকা সর্বনিম্ন বেতন কনস্ট্রাকশন ওয়ার্কারদের। আর ওভার টাইম আছে, ওভার টাইম $3 করে বোধহয় পার ঘন্টা, ওভার টাইম 3 ঘন্টা করে ওভার টাইম করা যায়। আর 2 নম্বরে আছে রেস্টুরেন্ট স্টাফ। রেস্টুরেন্টে যে স্টাফ আছে, এই রেস্টুরেন্টের স্টাফে যদি আপনি কাজে যান, তাহলে আপনার বেতন হবে $300, থাকা খাওয়া কোম্পানি দেবে। তারপরে আছে হলো সুইং অপারেটর, গার্মেন্টস এর কিছু কাজ আছে এখানে, সুইং অপারেটর, গার্মেন্টস শ্রমিক, এটাও কিন্তু বেতন খারাপ না, $450 বেতন, $450 বেতন, ওভার টাইম 3 ঘন্টা 4 ঘন্টা কিন্তু আপনি ওভার টাইম করতে পারবেন। তারপরে আছে হলো রেফ্রিজারেটর টেকনিশিয়ান, মানে ফ্রিজ যারা টেকনিশিয়ান আছেন, এসি এই ধরনের যারা টেকনিশিয়ান আছেন, তারাও কিন্তু কাজে চাহিদা আছে। বা আরএসি ট্রেডের কাজ যারা জানেন, তাদের কিন্তু আপনার বেতন একেবারে নর্মালি হলো $600, মানে স্কিল ওয়ার্কার, মিস্ত্রি, মেকানিক হিসাবে জানেন তো $600 কামাই করতে পারেন, এবং ওভার টাইম আছে, থাকা কোম্পানি দেয়, খাওয়াটা নিজের হয়। এখানে আর একটা লোভনীয় কাজ আছে, যারা 30-এর উপরে স্পিড তুলতে পারে কম্পিউটারে, যে ক্যাসিনিও গুলো চালায়, ক্যাসিনিও নাকি এরা কাজ করে, 30-এর উপরে যাদের স্পিড আছে কম্পিউটারে, ইংলিশ ভালো জানে, তাদের কিন্তু $1,000 বেতন তারা স্টার্টে
তাদের শুরু হয়। তো আপনারা চাইলে বাংলাদেশ থেকে ইমিডিয়েটলি ভিজিট টু ওয়ার্ক নিয়ে কনভার্ট করে আপনারা কাজ করতে পারেন। কারণ বাংলাদেশে হাজারো শ্রমিক কিন্তু এখন কম্বোডিয়ায় কাজ করতেছে। কম্বোডিয়ার সামনে একটা ভালো অবস্থানে কম্বোডিয়া দেশ যাবে। আমার মনে হয় বাংলাদেশের যারা জর্জরিত আছেন, বিভিন্ন টেনশন আছেন, ইমিডিয়েটলি যাওয়ার দরকার। এই দেশে যান, মালয়েশিয়া বারবার ট্রাই করে আপনার ফেল হচ্ছেন, মধ্যপ্রাচ্যের সৌদি, কাতার এইসব দেশে না গিয়ে আপনি কম্বোডিয়া জাতীয় অল্প দিনের ভিতরে গিয়ে আপনি আপনার সংসারের হাল ধরতে পারেন এক কথায়। তো আপনারা এসব দেশ চেষ্টা করতে পারেন। আমি এটা পরামর্শ দিলাম আপনাদের যে আপনারা যাবেন বা যেতেই হবে এরকম না, এটাকে এই পরামর্শ আপনাদের দিলাম যদি আপনারা মনে করেন এই দেশগুলো ট্রাই করতে পারেন। আর যারা ইউরোপ করে মানে একেবারে ধ্বংস হয়ে গেছেন, এক কথায় হলো যারা অস্তিত্ব সংকটে পড়েছেন। আর আমি আমার বিষয় বলি, আমার সার্বিয়ানে যে যাত্রীগুলো আছে যারা ইমিডিয়েটলি যাওয়ার জন্য চিন্তা করছেন, ভাই একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। আমাদের ম্যাসিডোনিয়া, মলদোভা হয়েছে, ম্যাসিডোনিয়া কিছু ভিসা হয়েছে, ম্যাসিডোনিয়া আবার কিছু অ্যাপ্রুভাল হবে। আশা করেন সব মিলেই আমরা ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবো। সার্বিয়ানে পারলাম না, সার্বিয়া একটা পারেছি, আর আজকের একটা আমাদের অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল, এখনো অ্যাপ্রুভ হয়নি। আমরা ইমেল পাসওয়ার্ড এখনো ঢুকিনি, আর রাত 8টার পরে ঢুকবো, দেখা যাক কি হয়। যদি হয় তো আলহামদুলিল্লাহ আমরা আবার 10টা বই সার্বিয়ার জন্য নতুন করে চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন। ইনশাল্লাহ ভালো কিছু সুন্দরবন ট্রাভেল এজেন্সি আপনাদেরকে উপহার দেবে খুব শিগগিরই, এই আশা প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।